হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। রোজ লাইফস্টাইল থেকে আপনাদেরকে স্বাগতম। আমি চলে আসছি রান্নাঘরে। আজকে রান্না করব পানকাশ এবং পানকাশ রান্না করতে করতে কিছু আপনাদের সাথে কথাও বলবো। জীবনে যতই কষ্ট আসুক না কেন হাল ছাড়া উচিত না। চলুন আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাই আর জীবনের আশা সব কষ্টের সাথে লড়াই করার শক্তি যোগাই। আসলে আমি এই যে পাঙ্কাশটা প্রথমে বাজে নেব। তারপর বাজে নেওয়ার পর এই একটু লাল লাল করে নামাই ফেলবো এবং চুলার মধ্যে তেল বসাই দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ দিছি। পেঁয়াজগুলো যতক্ষণ লাল না হবে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো। যখন লাল লাল হয়ে যাবে তখন আমি হলুদ মরিচ ঢেলে দেব। এরপর একটু পরে আমি তরকারিটা দেব ঢেঁড়স, কারণ ঢেঁড়স দিয়ে আমি পাঙ্কাশ রান্না করি, কারণ ঢেঁড়স খেতে আমার খুব ভালো লাগে। ঢেঁড়সে প্রচুর পরিমাণ ফাইবার এবং ভিটামিন সি আছে, এটাই ঢেঁড়স আমার বাচ্চারাও খুব পছন্দ করে। আর এই যে ভাজা মাছগুলো আমি এই তরকারির উপর দিয়ে দিচ্ছি। তারপর একটু পর কষাইয়ে তারপর 10 মিনিট পর চুলা থেকে আমি নামাই ফেলবো। তখন আমার রান্নাটা কমপ্লিট হবে। তো আপনারা কে কোত্থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে একটু শেয়ার, লাইক, কমেন্ট দেবেন। ওকে, আসসালামু আলাইকুম। একে অপরের পাশাপাশি থাকবেন। তো বলতে চাচ্ছি, এটা কষ্ট না করলে আসলে আমরা কখনো সফলতা অর্জন করতে পারবো না। সেজন্য আমাদের প্রচুর কষ্ট করতে হবে। ওকে, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।